কারণ আমার কাছে মনে হয় যে মানুষের প্রত্যেক দিন একটা বাধা আসে, সেই বাধাটাকে কাটিয়ে উঠে নতুন কিছু একটা শুরু করা। আর আমি যতগুলো জিনিস দেখলাম বা আমার জীবনে যা অভিজ্ঞতা, আমি মনে করি যে আমি যতগুলো হেরেছি তার থেকে বড় কথা হচ্ছে আমার কাছে প্রত্যেকেই বলেছিল হবে না। তো হবে না বা কেন, আমি জাস্ট ওটার পিছনেই লেগেছিলাম যে আমাকে প্রত্যেকে বলেছিল হবে না, হবে না, হবে না, পারবি না, করবি না, ফালতু কাজ, এই কাজ সেই কাজ। তখন আমার মাথায় ঢুকে গেছে যে আমার এটা কমপ্লিট করতে হবে। আর যেহেতু এটা বাবাকে ডেডিকেট করা, আমার স্টেটকে ডেডিকেট করা, আর আমি নিজে উমাকান্ত একাডেমির একটা স্টুডেন্ট। আর আমাদের স্কুলের মধ্যে একটা জিনিস হচ্ছে, আমরা যে জিনিসটা করার ইচ্ছা রাখি বা যে জিনিসটা করতে চাই সেই জিনিসটা আমরা ডেফিনেটলি করি এনিহাও, সেটাকে যে কোনোভাবে মূল্যে আমাদের কমপ্লিট করতে হয়। তো তখন থেকে এমসিসি, সুশান্ত স্যার ছিল, দিলীপ স্যার ছিল, তারপর উদ্ধব সিনহা স্যার ছিল, যারা আমাদেরকে স্পোর্টসের মধ্যে সবসময় এনকারেজ করতো, আমাদেরকে সহযোগিতা করতো, আমাদেরকে শেখাতো। তো ওই কারণে আমার মনে হয়েছে যে হেরে যাওয়াটাই সবথেকে বড় আমার কাছে মূলধন বলা যেতে পারে। এতগুলো না শুনেছি যে মনে হয়েছে না, এটা আমি এনিহাও কমপ্লিট করবো। আর যে জায়গায় বাবাকে ডেডিকেট করা, আমার রাজ্যকে ডেডিকেট করা, পুরো গোটা বাঙালিকে ডেডিকেট করা, আমি হেরে আসতে পারি না। আর আমার পিছনে আমার পুরো গোটা রাজ্যের সবাই আমার পিছনে ছিল, পশ্চিমবাংলার সবাই আমার পিছনে ছিল। তো সেটা আমার কাছে একটা বড় পাওনা ছিল। আর অবশ্যই আমার এখানে দাদা বসে আছে, যারা আমাদের অনেক সিনিয়র, অনেক সিনিয়র, মানে আমার বাবার বয়সী, কাকার বয়সী, ওরাও আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে মানসিকভাবে, সব দিক থেকে। তো এটাই।